গল্পের নাম পাথরের বাধা। একদিন এক রাজা তার দেশের মানুষের মনোভাব পরীক্ষা করার জন্য রাজপথের মাঝখানে একটি বড় পাথর ফেলে রাখলেন। তিনি গোপনে দূর থেকে দেখছিলেন যে মানুষ কি করে। বড় বড় ব্যবসায়ী, সৈনিক ও শিক্ষিত লোকেরা পথ দিয়ে গেল, কিন্তু কেউ পাথর সরানোর চেষ্টা করল না। সবাই শুধু অভিযোগ করছিল, এত বড় পাথর রাস্তার মাঝে ফেলে রাখার মানে কি? হঠাৎ এক কৃষক রাস্তা দিয়ে যাচ্ছিল। সে তার ভারী বোঝা নামিয়ে রেখে এবং নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে পাথরটি সরানোর চেষ্টা করলো। কিছুক্ষণ চেষ্টার পরে সে সফল হলো। যখন সে পাথরটি সরিয়ে ফেলল, তখন দেখল নিচে একটি থলিতে কিছু স্বর্ণ মুদ্রা ও একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, যে কোনো বাধা তোমাকে থামানোর জন্য নয়, বরং তোমার সামনে একটি নতুন সুযোগ এনে দেবে। কঠোর পরিশ্রমীরাই জীবনে এগিয়ে যায়। এই স্বর্ণ মুদ্রাগুলো সেই ব্যক্তির জন্য যে পাথরটি সরিয়ে মানুষের পথ সুগম করলো। রাজা তখন সামনে এসে কৃষককে অভিনন্দন জানালেন এবং বললেন, সত্যিকারের নেতা সেই যে কেবল নিজের কথা ভাবে না, বরং অন্যের জন্য পথ তৈরি করে। কৃষকের চোখ তখন আনন্দে চকচক করে উঠল। তিনি বুঝতে পারলেন যে আমাদের সামনে যে কোনো বাধা বা সমস্যা আসুক না কেন, সেগুলো শুধু সমস্যা নয়, তারাও একটি নতুন সুযোগ, যদি আমরা সেই বাধা বা সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পারি। এই গল্পটি একটি অর্থপূর্ণ গল্প, যা আমাদের শেখায় যে প্রতিটি বাধা ভালো কিছুর সম্ভাবনা বহন করে।